জায়গা সন্ধান করতে যাচ্ছি আমরা। गाइस हमारे ब्लॉग में मेरा साथ है मेरा चाइल्डहुड फ्रेंड। সেই নোংরা জায়গাটা যদিও গাইস মনে হয় এত বাজে গন্ধ এখানে, পুরো একদম মানে মরা মানুষ পড়ে আছে, মানে অনেক মরা টরা, তার মধ্যে তো অসুবিধা হইতেছে না, আমারই তো অসুবিধা হইতেছে। बहुत मजा आ रहा है भाई गाइस, नया जगह एक्सप्लोर करने में ऐसे ही। गाइस ভাই আমাদের রাস্তা দেখাচ্ছে, ভাইটার বাড়ি দিয়ে যাচ্ছি এদিকে। গাইস দেখো রাস্তা, দেখো রাস্তা, ভাইটা বলে দিল আমরা যাচ্ছি। না থাকলে রাইট গাইস ওই জায়গাটা বোধহয়, ওইটা বোধহয় ওই জায়গাটা বোধহয়। গাইস গাইস দেখো যে এখন এই পাহাড়ে উঠবো, এরকম কন্টেন্ট কোনোদিন কেউ দেখাতে পারবে বলো তো? হাড্ডি বাড্ডি পরে গিরা হুয়া হ্যাঁ। আগে একটু বাংলা একটু হিন্দি, আর নতুন নতুন ব্লগার তো আস্তে আস্তে হয়ে যায়। কি সুন্দর জায়গাটা দেখো তো, ছেলে হলে কত সুবিধা, সব জায়গায় যাওয়া যায়। চলো দারুণ জায়গা, ওই যে জায়গাটা, ওই জায়গাটায় যাবো মনে হয় না, দেখা যাচ্ছে ওই যে জায়গাটা। गाइस ये कहाँ गए हम? देखो गाइस, देखो गाइस, रात क्यों ऐसे ही जगह एक्सप्लोर करेंगे। आप कमेंट करना और आप देखना चाहते हैं वहीं पे जाएंगे। हम चल रहे हैं इसलिए थोड़ा शेकी बनेगा वीडियो, थोड़ा शेक हो रहा है। দেখলে তো আমাদের স্নান করার ছাড় না, জানি আমি, মা আমার ব্লগগুলো দেখে না। জায়গাটা দেখো, জায়গাটা তো খুব দারুণ, এরকম জায়গা আমরা গিয়ে দেখাবো। ক্যামেরাটা একটু খারাপ আছে, মানে ক্যামেরা কোয়ালিটি, সস্তা ফোনে ভিডিও বানাচ্ছি, কিন্তু আস্তে আস্তে হবে। তুই এইবার নিয়ে কয়বার আসলি? ফার্স্ট টাইম আসছি। ও তাই নাকি? চিন্তা করি সেটাকে জিজ্ঞেস করতে, এগুলো কিসের পাখনা কইরা আছে রে? ওই রাত্রিবেলা ঘুমায় আসি, দেখলাম চোখ বন্ধ করছি, হঠাৎ রাত্রিবেলা চোখ খুলছে, এখানে আসি। পুরানা বাড়ি আছে না, এখানে ভিতরে তো আছে। কেউ কমেন্টে বলিস না ভাই, যাওয়া রাত্রিবেলা কিরকম জায়গা এখানে পিকনিক খাই, বিরান এলাকা। দেখতে পারো ওদিকে আর কই যায়, সেটা ক্ষেত তো মনে হয়, কিছু গাড়ছে মনে হয় এরকম। ওই কে আমার খেতে। তো গাইস এই জায়গাটার ব্যাপারে, মানে এই জায়গাটা দেখতে পেয়েছিলাম, ওই ব্রিজ থেকে দেখা যেত জায়গাটা, ফাঁকা মাঠটা। তো আজকে আসলাম ওই মানুষের থেকে শুনে শুনে কোন দিকতে যেতে হয়, শুনে শুনে তারপর একটা ভাই রাস্তা দেখা দিল, ভাইটাকে ব্লগে নিলাম না, লজ্জা করতে পারে। যাই হোক, তো আসছি আমরা, এই জায়গাটা দেখলাম, ওই দিয়ে তারপরে দেখি এখন এই জায়গা কোন দিকটা বাইরে হওয়া যায়, আর ওইদিকে বিভৎস গন্ধ, মানে কিছু মরে আছে এরকম গন্ধ। গাইজ আমরা তো আসছিলাম ওদিক থেকে জায়গাটা দেখা, কিন্তু এবার আমাকে দেখা, কিন্তু ব্যাপার হলে এবার বাড়ি যাব অন্য রাস্তা দিয়ে, অন্য একটা রাস্তা আমরা ডিসকভার করবো, দেখছি যাওয়া যায়।
এই যে বড়ই গাছ। গাইস দেখো যায় এদিকে প্লেন মাঠের পিছনে চলে আসছি, এদিকে দেওয়াল শুরু হয়েছে, সামনে এদিকে দেখছি সেদিকে এখন যাওয়ার রাস্তা নতুন একটা বাইরের রাস্তা হয়েছে। এটা বাইকে অবধি নিয়ে যাওয়ার রাস্তা আছে এটা? হ্যাঁ पंछी बनूं उड़ती फिरूं मस्त गगन में आज मैं आजाद हूँ दुनिया के। ওই যে ঘরটা মানে সেম রাস্তাতে আসছি, ওদিক দিয়ে ঘুরে আসলাম, কোনো ব্যাপার নেই। গাইস তাহলে যাওয়ার রাস্তা এখন যাচ্ছে আমার। এই যে গাছটা কিন্তু দারুণ। এই জায়গাটা আমার মনে হয় এই জায়গাটা সম্পূর্ণ জলে, ওই মাঝখানটা আরেকদিন যাবো, মানে গেছি তো ওই জায়গাটাই আমরা অন্ধকার হয়ে যাবে। ওটা কিসের ইশারে ভিটি? খালি ঝিঝি পোকার ডাক শোনা যাচ্ছে। মানে এই যে দেখো, গাছটা দেখো। তাই যাস না রে এদিক সেদিক এলাকা। এটা ফুলের মতন দেখতে। এখন আমরা বুঝতে পারলাম এটি হচ্ছে অন্ধ স্কুলের পিছনে রাস্তা, মানে এয়ারপোর্টের পাশ পিছনে যে অন্ধ স্কুল, ওটার পিছনের রাস্তাটা এটা, আর এই যেটা পিছনের দিকের দিক যেটা আমি দেওয়াল উঠে দেখলাম, ওটা স্কুলটাই দেখলাম, বললাম না স্কুলের পিছনটা। আমরা সামনটাও ঘুরে আসছি, এখন পিছন দিকে দেখো গাইস। এক্সপ্লোর করলাম। ওই যে গাইস, ওই যে বাবুঘাট ব্রিজ, তাহলে তোমরা চিনতে পারলে তো জায়গাটা, এদিক দিয়ে যাইতে হয় আর কি। আমার দাদার কাছে জায়গাটার কথা শুনছিলাম, জায়গাটা খুব দারুণ আছে, মানে দেখতে সুন্দর কিন্তু খুব ভয় ভয় লাগে আর কি, বলছি মানে দিনের বেলায় ভয় লাগে, তো ওই জন্যই আসলাম দেখতে জায়গাটা। তো গাইস ব্রিজ দেখা কি জানি তো সে ঘটনা চলে আসছে। মানে মানুষ চাইলে কত সুন্দর জায়গাকে কিভাবে নোংরা করতে পারে একটা মানুষই জানে। জানো তো? তো মানে প্রকৃতি কিন্তু অনেকই সুন্দর, মানুষই ওই জায়গাটাকে নোংরা করে।